প্রকৃতির ছোঁয়া কে না পেতে চায়, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য কার না ভালো লাগে। হ্যাঁ দর্শকবিন্দু, আজকে চলে এসেছি আমাদের গ্রামের ছোট্ট একটি অংশে, যেখানে রয়েছে সবুজে ঘেরা চারপাশে নদী এবং পানির সমারোহ। আজকে আমরা আমাদের গ্রামের ছোট্ট এক সাইড ধরে আপনাদেরকে দেখাবো গ্রামের প্রকৃতির দৃশ্য কত মনোমুগ্ধকর এবং সুন্দর হয়। দুই সাইডে পানি থই থই করছে, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে পিচে ঢালা একটি রাস্তা, আর সেখান দিয়ে আমরা পড়ন্ত বিকালে শুরু করেছিলাম আজকে আমাদের এই যাত্রা। এটি আমাদের গ্রামের একবারে সর্বশেষ অংশের একটি দৃশ্য। আকাশ ছিল মেঘলা, দেখতে ছিল মনোমুগ্ধকর দৃশ্য। রাস্তার দুই সাইড দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছিল, পাশে ছিল আরও মনোমুগ্ধকর নানা রকম দৃশ্য। আশপাশে ছিল বড় বড় প্রজেক্ট, যে প্রজেক্টগুলো চাষ করা হয় হরেক রকমের মাছ, আর যে মাছগুলো প্রতিনিয়ত ধরে এই কৃষকেরা অনেক টাকা ইনকাম করে। আর পাড় দিয়ে বয়ে চলেছে লাবণ্যবতী নদী। এই নদীটি একসময় ছিল অনেক বড়, প্রাকৃতিক নির্মম পরিহাসে এই নদীটি আজ হয়ে গেছে ছোট্ট একটি খালে। আর আমাদের এই গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত এই রাস্তায় চলে আসে বিভিন্ন জায়গা থেকে নানান শ্রেণীর মানুষ। একটু বিকালের পড়ন্ত সময়ের পরশ নিতে এই রাস্তার ধারে ভিড় করে অনেক মানুষ। আমাদের মতো যে সকল মানুষ রয়েছে যারা একটু পড়ন্ত বিকালের পরশ নেওয়ার জন্য ঘুরে বেড়ায়, তারা কিন্তু প্রতিদিন এই রাস্তায় এসে ভিড় জমায়, কারণ এখানেই শুরু হয় আমাদের সেই নানান রকমের গল্পের আয়োজন, গল্পের ঝুড়ি, যেখানে বসে একটু প্রশান্তি খুঁজে পাই। গ্রামের সেই রাস্তা ধরে এবার চলে এসেছি আমাদের গ্রামের ভিতরে। দেখুন, পিচে ঢালা রাস্তার দুই সাইড দিয়ে কি সুন্দর সবুজের সমারোহ। কেউ আবার গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে আপন গন্তব্যে, মানুষজন বাইক নিয়ে চলে যাচ্ছে যার যার নিজস্ব কর্মসংস্থানে। আর আমরাও ঠিক সেই প্রান্ত ধরে এগিয়ে চলেছি আস্তে আস্তে রাস্তার দিকে। তো এই মনোমুগ্ধকর দৃশ্য শুধুমাত্রই দেখতে পাবেন আমাদের এই ছোট্ট গ্রামে। রাস্তার সাইড রয়েছে বড় বড় পুকুর, রয়েছে মন্দির, এছাড়াও পাশাপাশি রয়েছে অনেক রকম ধর্মীয় উপাসনালয়। আর এই আঁকাবাঁকা রাস্তা ধরে যতদূর যেতে মন চায় ততদূর আপনিও যেতে পারবেন, এবং সেখানে পাবেন অনেক রকম শান্তির পরশ। আর তার পাশে রয়েছে ছোট্ট ছোট্ট স্কুল এবং ছোট্ট ছোট্ট কলেজ। এই ছিল আমাদের গ্রামের আজকে নানান রকমের দৃশ্যের ছোট্ট একটি অংশ। দর্শকবৃন্দ, যারা শহরের অনেক বড় বড় কাঠখট্টা বিল্ডিংয়ের ভেতরে বসবাস করেন, যদি একটি শান্তির পরশ পেতে চান অবশ্যই শহর ছেড়ে গ্রামে চলে যাবেন। দেখবেন আপনার মন যতই খারাপ থাকুক না কেন, গ্রামের এই পরশ পেয়ে মনটা সাময়িকের জন্য হলেও ভালো হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, আজকে আর দীর্ঘায়িত করব না। সবাইকে বিশেষভাবে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই গ্রাম ভ্রমণ করবেন এবং গ্রামের যে দৃষ্টিনান্দনিক দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলো উপভোগ করবেন, কারণ সময়ের প্রেক্ষাপটে মানুষজন হয়ে যাচ্ছে শহরে, যার ফলে গ্রামের সেই সৌন্দর্য দেখার মতো সময় এখন আর মানুষের হয় না। সময় পেলে আবারও চলে আসবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আমাদের সাথে অবশ্যই চ্যানেলটিকে